আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দি কাপলস কুক হাউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এজন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে, আমি লতিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। চিংড়ি মাছও আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আমি আরও নিয়েছি আদা রসুন বাটা, মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। চলুন বন্ধুরা, রান্না করা যাক। এরকম একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে হালকা ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি চিংড়ি মাছটা এই তেলেই ভেজে নিব। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আদা রসুনগুলো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আর সামান্য একটু পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। এবং দিয়ে দেব কাঁচামরিচ কাটা। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার সব মশলাগুলো কষানো শেষ। এখন আমি লতিগুলোকে দিয়ে দিব। আমি লতিগুলোকে এভাবে নেড়ে দিব যাতে সবগুলো লতির গায়ে মশলা লাগে। এরকম কিছুক্ষণ আমি লতিটাকে কষিয়ে নিব। আমি লতিটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সিদ্ধ করার জন্য পানি। পানিটা দিয়ে এখন আমি একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন ঢাকনাটা তুলে নেড়ে দিব। এবং ঢাকনাটা আবার ঢেকে দিব। লতিটা প্রায় এখন হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এবং আমি নেড়ে চেড়ে লতিটা নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। এইরকম করে কচুরলতিটা রান্না করলে
সবাই খুব পছন্দ করে খাবে এবং গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।